নমস্কার, আমি শুভ্রকান্তি চ্যাটার্জি। আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে, আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই মার্চ মাসে মেষ রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে। প্রথমেই বলি যে মেষ রাশির দ্বিতীয় অর্থাৎ বৃষ রাশির ঘরে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে। মেষ রাশির তৃতীয় অর্থাৎ মিথুন রাশির ঘরে থাকছে মঙ্গল। মেষ রাশির ষষ্ঠে অর্থাৎ কন্যা রাশির ঘরে থাকছে কেতু। মেষ রাশির একাদশে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে এই মুহূর্তে শনি এবং রবি একত্রে অবস্থান করছে এবং আগামী 14ই মার্চ রবি চলে আসবে কুম্ভ থেকে মীন রাশির ঘরে, অর্থাৎ মেষ রাশির সাপেক্ষে রবি চলে আসবে একাদশ থেকে দ্বাদশে। মেষ রাশির দ্বাদশে অর্থাৎ মীন রাশির ঘরে এই মুহূর্তে বুধ, শুক্র এবং রাহু একত্রে অবস্থান করছে এবং আগামী 14ই মার্চের পর থেকে বুধ, শুক্র, রাহু ছাড়াও কিন্তু রবিও কিন্তু বুধ, শুক্র, রাহুর সাথে একসাথে অবস্থান করবে। প্রথমেই বলি যে মেষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা বা এই মার্চ মাসে কিন্তু একাধিক সমস্যা আসার একটা সম্ভাবনা থাকবে। বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে বা রক্ত সংক্রান্ত সমস্যা যাদের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে। এর পাশাপাশি মেষ রাশির জাতক জাতিকাদের যাদের কোনো ধরনের হার্টের কোনো প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে। শারীরিক দিক থেকে এই প্রভাবগুলির পাশাপাশি কিন্তু মানসিক দিক থেকেও মেষ রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাসে কিছুটা নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা থাকবে। এই সময় বা এই মার্চ মাসে মেষ রাশির জাতক জাতিকাদের একটা মানসিক টানাপোড়েন বা মানসিক চাপ, দুশ্চিন্তা বৃদ্ধি পাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে কিন্তু এই সময়টা বা এই মার্চ মাসে অর্থনৈতিক খরচা বা আর্থিক খরচের পরিমাণ কিন্তু অনেকটাই বাড়বে। তাই আর্থিক দিক থেকে খুব একটা কিন্তু স্টেবিলিটি এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে না। মেষ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রে এই সময়টা কিছু তাদের কর্মজীবনে বা কর্মক্ষেত্রে কিছু পরিবর্তনের কিন্তু একটা সম্ভাবনা এই সময় থাকবে। মেষ রাশির জাতক জাতিকাদের কর্মসূত্রে বা কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু দূরবর্তী স্থানে কোনো যাত্রার একটা সম্ভাবনা এই সময় সেই সম্ভাবনা থাকবে। মেষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে পরিবারে কোনো ব্যক্তির কোনো ধরনের শারীরিক অসুস্থতার একটা সম্ভাবনা থাকবে এই সময়। এবং এর পাশাপাশি মেষ রাশির জাতক জাতিকাদের এই সময় বা এই মার্চ মাসে কোনো ধরনের আইনগত কোনো বিষয়ের সাথে জড়িয়ে পড়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি এটাও বলবো যে মেষ রাশির জাতক জাতিকারা যারা কোনো ধরনের আইনগত কোনো বিষয়ের সাথে অলরেডি জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই আইনগত বিষয় কিন্তু সেই বিষয়ে আরও জটিলতা বৃদ্ধি পাবে। এর পাশাপাশি মেষ রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু গুপ্ত শত্রুতা বৃদ্ধিরও কিন্তু একটা সম্ভাবনা এই সময় থাকবে। মেষ রাশির জাতক জাতিকারা যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একটা সামগ্রিকভাবে ভালো সময়। এবং এর পাশাপাশি মেষ রাশির যারা উচ্চশিক্ষায় রয়েছেন বা যারা কোনো ধরনের রিসার্চ বা কোনো ধরনের গবেষণামূলক কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা একটা সামগ্রিকভাবে ভালো সময়। এইবার আমি আসছি মেষ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে। অশ্বিনী হচ্ছে কেতুর নক্ষত্র এবং অশ্বিনী হচ্ছে আমাদের রাশিচক্রের প্রথম নক্ষত্র। এই অশ্বিনী নক্ষত্রের সাপেক্ষে এই মুহূর্তে বৃহস্পতি নবতারা চক্রে অবস্থান করছে খেম নক্ষত্রে। তাই অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের পজিটিভ দিকটা হচ্ছে যে এই সময় যেহেতু বৃহস্পতি খেম নক্ষত্রে থাকছে তাই অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা কোনো সমস্যার মধ্যে দিয়ে গেলেও তারা কিন্তু খুব তাড়াতাড়ি সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। অশ্বিনীর পর হচ্ছে ভরণী নক্ষত্র। ভরণী হচ্ছে শুক্রের নক্ষত্র এবং ভরণী হচ্ছে আমাদের রাশিচক্রের দ্বিতীয় নক্ষত্র। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত কিন্তু এই সময়টা স্বাস্থ্যগত দিক থেকে কিছু সমস্যা আসার একটা সম্ভাবনা থাকছে। ব্লাড রিলেটেড বা রক্ত সংক্রান্ত কোনো ধরনের সমস্যার কিন্তু একটা সম্ভাবনা ভরণী নক্ষত্র জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। এবং এর পাশাপাশি যাদের হার্টের কোনো ধরনের সমস্যা রয়েছে ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের তাদেরও কিন্তু এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে। ভরণীর পর হচ্ছে কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা হচ্ছে রবির নক্ষত্র এবং কৃত্তিকা হচ্ছে আমাদের রাশিচক্রের তৃতীয় নক্ষত্র। এই কৃত্তিকা নক্ষত্রের প্রথম চরণটি রয়েছে মেষ রাশিতে এবং পরবর্তী বা শেষ তিনটি চরণ রয়েছে বৃষ রাশির ঘরে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত কিন্তু আর্থিক দিক থেকে বা তাদের কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু কিছুটা স্টেবিলিটি এই সময় থাকবে। তবে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদেরও ক্ষেত্রে এই সময়টা কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে। আজকে আমি আমাদের রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি
মেষ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।